নামাজের আগেই তায়াম্মুম করা যায় এবং এক তায়াম্মুমে যত ইচ্ছা ফরজ ও নফল পড়া যায়। 4, যার 2 হাত এবং 2 পা কাটা এবং মুখে জখম সে তাহারাত ছাড়াই নামাজ পড়বে। 5, অঙ্গের অর্ধেক বা বেশি জখম হলে তায়াম্মুম করবে, আর অঙ্গের অধিকাংশ সুস্থ হলে ওযু করবে এবং জখম অংশে মাসহ করবে। 6, মাল সামানের সঙ্গে থাকা প্রাণীর কথা ভুলে গিয়েছে, তায়াম্মুম করে নামাজ পড়লো, তারপর ওয়াক্ত শেষ হওয়ার আগে বা পরে পানির কথা মনে পড়লো, এক্ষেত্রে নামাজ দোহরাতে হবে না। 7, পানি কাছেই ছিল কিন্তু তার জানা ছিল না এবং ধারণাও ছিল না, এক্ষেত্রে তায়াম্মুমের নামাজ দোহরাতে হবে না। প্রশ্নমালা 1, তায়াম্মুমের আমিদানিক ও শরীয়তি অর্থ বলো। আচ্ছা, এখানে প্রশ্ন যেগুলো আছে এগুলো আমি বলতেছি, আপনারা উত্তর দিবেন। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে কি, তায়াম্মুমের আবিধানিক ও পারিভাষিক অর্থ। এটা আমাদের সবাইকে শিখতে হবে, তারপরে এগুলো পরীক্ষাতে আসলে তখন লিখতে হবে। তাহলে আবিধানিক অর্থটা কি হবে বলতে পারেন না? আবিধানিক অর্থ কি? তায়াম্মুমের আবিধানিক অর্থ? আমিদানিক অর্থ হলো ইচ্ছা করা। পারিভাষিক অর্থ ইচ্ছা করা বা সহজ। নিয়ত করা। আর এই যে পারিভাষিক শরীয়তি অর্থ কি হবে? শরীয়তের পারিভাষায় তায়াম্মুম অর্থ নিয়ত করে পূর্ণ পাক মাটি দ্বারা চেহারা মাসহ করা এবং অনুসহ 2 হাত মাসহ করা। হ্যাঁ, ঠিক আছে। আপনারা পারতেছেন তো? তারপরে আসেন 2 নম্বরটা হচ্ছে, তায়াম্মুম সহি হওয়ার জন্য নিয়ত করতে হবে এবং দ্বারা নাম এবং সহি হওয়ার জন্য কি নিয়ত করতে হবে বলো। মানে বুঝাচ্ছে তায়াম্মুম সহি হওয়ার জন্য কি নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে এবং তায়াম্মুম অবশ্যই নিয়ত করতে হবে। যেহেতু তায়াম্মুম সহি হওয়ার জন্য নিয়ত শর্ত, নিয়ত করতে হবে এবং তায়াম্মুম দ্বারা নামাজ সহি হওয়ার জন্য নামাজের মূল ইবাদতের নিয়ত করতে হবে। সহি হওয়ার জন্য কি নিয়ত করতে হবে, এটা কি বুঝতে পারলেন? জি 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 হুজুর, বুঝতে পারছি। জি জি জিয়ারতের নিয়াতে তায়াম্মুম করলো, তার দ্বারা নামাজ পড়া যাবে কিনা, এটা কি বুঝতে পেরেছি? জি না, যাবে না। না না, করা যাবে না। যাবে না করা। হুজুর ওইটা তো তায়াম্মুম করে, ওইটা তো আর ফরজ না যে তায়াম্মুম ওটা মূল ইবাদত না। ওযু তো করা ফরজ। এটা মূল ইবাদতের জন্য তো নয়, এজন্য নামাজ পড়া যাবে না। এখানে যে দুটো কথা বলছে, বিষয়গুলো করছে, সে দুটো হচ্ছে এই দুটা নিয়াতে বা ওযু করলে পারে, তায়াম্মুম করলে পারে, না সহি হবে না। কেন? যে এই দুটা মূল ইবাদত, তায়াম্মুম করতো তাহলে মূল ইবাদতের জন্য যদি কি করতো, কোন ইবাদত করলে পারে সহি হবে। নামাজ পড়া তারপর 4 নম্বর, ফাওতের তাওয়াফের নিয়াতে তায়াম্মুম দ্বারা কি নামাজ সহি হবে? জি হুজুর, হবে। আমার যদিও পড়ি নাই এখানে, কিন্তু তাওয়াফ তো হুজুর হবে না ওস্তাদ। হুজুর হবে না তো। তাওয়াফের এটা কি বুঝতে পারলেন আপনারা? এটা তো আমরা পড়ি নাই। তাওয়াফ তো হুজুর হজের মূল ইবাদতের ভিতরে একটা না? তাওয়াফের নিয়াতে ওযু সহি হবে কিনা, এটা এই কয়েকটি মাসালার মধ্যে যায়নি এখানে। জি না হুজুর, এটা আমরা পড়ি। তাওয়াফটা হচ্ছে এটা মূল ইবাদত না। মূল ইবাদত কি? যেমন আমাদের মূল ইবাদত হচ্ছে নামাজ, জি ফরজ, হচ্ছে মূল ইবাদত। জি হুজুর। সেইগুলোর এটা তো মূল ইবাদতের মধ্যে পড়তেছে না। এখন এটা মূল ইবাদত কখন করে? এটা যখন
তাও মাহবুব ভাই আপনি mute করেছেন তো? যখন এটা তাও যে বিষয়টা যে হজের সময় যেটা হজের বাইরে তো মনে করেন যে কার ওখানে একটা আওয়াজ হচ্ছে ভালো হয় না। মাহবুব ভাই আপনি mute করেন। জি যখন আওয়াজ হচ্ছে। আচ্ছা তারপর দেখেন তাওয়াফ যেহেতু মূল ইবাদত না সেক্ষেত্রে তাওয়াফের নিয়তে যদি কি করে তায়াম্মুম করে তাহলে পরে এই তায়াম্মুম দ্বারা নামাজ নামাজ সহি পড়া হবে। যাবে না। 6 নম্বর পানি তারপর আছে কি 5 নম্বর তায়াম্মুম জায়েজ হওয়ার শর্তসমূহ কি শরীয়ত সম্মত ওজোর কি কি? তায়াম্মুম জায়েজ হওয়ার শরীয়ত সম্মত ওজোর কি কি? হুজুর, পানি না পানি না পাওয়া গেলে পানি 1 1 মাইল মাইলের বা থেকেও আরো বেশি দূরে বেশি থাকা, দূরে আহ, থাকা, চাইলে সে লোকালয়ে থাকুক বা মরুভূমিতে থাকুক। 2 নাম্বার হলো পানি ব্যবহারে সক্ষম না হওয়া। এবং পানি কাছে থাকলেও যদি ব্যবহার করার মতো না হয় তাও আরো আছে এবং যেমন এবং কোন মাজুর পানি হলো। মুসলিম ব্যবহারে ডাক্তার সক্ষম না হওয়ার সুরত কি শারীরিক কি অসুবিধা বলবেন? যদি না যদি বলে যে পানি ব্যবহার করা যাবে না, এবং অসুস্থ প্রবল বেড়ে যাবে ধারণা পানি করা না যে করা পানি ব্যবহারের দ্বারা শরীরের অসুস্থতা বেড়ে বেড়ে যাওয়ার যাবে। সম্ভাবনা আছে অথবা আরোগ্য লাভ করতে বিলম্ব হবে। জি 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 মাশাআল্লাহ। 7 নম্বর তুমি কুয়ার পাশে দাঁড়িয়ে আছো কিন্তু পানি তোলার কোনো উপায় নেই এই অবস্থায় তায়াম্মুম জায়েজ হবে কিনা? জি জি জায়েজ হুজুর হবে। হ্যাঁ পানি তোলার কোনো কিছু নাই, পানি আছে কাছে জি কিন্তু পানি তুলতে পারতেছে না, জি কিন্তু এক্ষেত্রে তায়াম্মুম তাইমুম জায়েজ জায়েজ হবে। হবে। 8 নম্বর সুন্নাত মোতাবেক তায়াম্মুম করে দেখাও। তাহলে প্রথমে সুন্নাত মোতাবেক তায়াম্মুম করতে কি করতে হবে? নিয়ত করতে হবে ওরা একটা হাত তায়াম্মুমে দিয়ে প্রথম বিসমিল্লাহ বলতে হবে, যদি তার শুরুতে সাথে বিসমিল্লাহির হাত রহমানির রহিম বলতে মাসে হবে, করতে তারপরে হবে, চেহারা মাসে করতে হবে, চেহারা মাসে করতে হবে, ডান হাত মাসে করতে হবে, বাম হাত মাসে চেহারা করতে মাসে হবে। করে চেহারা ও হাত মাসে মাঝে অন্য কোনো কাজ না করা। আব্দুল সত্তার ভাই মিউট করেন, আব্দুল আব্দুল সত্তার সত্তার ভাই। ভাই মিউট করে রাখেন। আরে মস্কারা ভাই না, মিউট একটু করেন। মিউট করে দিন। বসে বসে কি তারপরে দেখেন 9 নম্বর সময় সংকীর্ণতার কারণে তায়াম্মুম জায়েজ হয় ব্যাখ্যা করো। মানে সময় সংকীর্ণতার কারণে যে সময় তায়াম্মুম জায়েজ সংকীর্ণ হয়। হওয়ার কারণে যদি ওদের জানাজার সময় নামাজ এবং সংকীর্ণতার ঈদের জানাজার কারণে নামাজ ছুটে যাওয়ার যদি সম্ভাবনা থাকে জানাজা না তাহলে হয়, তাইমুম জায়েজ হবে। জুমার তাহলে নামাজ বা তায়াম্মুম ঈদের জায়েজ নামাজে জায়েজ হবে না। জি হ্যাঁ জি, শুধু ঈদের নামাজের জন্য এবং জানাজার কি নামাজে হবে জায়েজ জানাজা হবে না। আর আর জানাজা জানাজা নামাজের জন্য নামাজের জায়েজ জন্য। হবে। বাদ বাকি ফরজ নামাজের জন্য জুমার নামাজের জন্য জায়েজ হবে না। 10 শেষ ওয়াক্ত পর্যন্ত তায়াম্মুম বিলম্বিত করার হুকুম বলো। শেষ ওয়াক্ত পর্যন্ত শেষ তায়াম্মুম বিলম্বিত করার হুকুম। শেষ অক্ত হওয়ার হুজুর, আগ যদি পর্যন্ত যদি যদি পানি কেউ পাওয়ার পানি দেওয়ার ওয়াদা করে তাহলে তার পানি জন্য পাওয়ার প্রবল ধারণা থাকে তাহলে পানির জন্য অপেক্ষা করা অপেক্ষা করা ওয়াজিব। মুস্তাহাব। হুম যদি কেউ দিতে চায় পানি তাহলে দেরি করা ওয়াজিব। হ্যাঁ কেউ যদি অর্ডার করে তাহলে ওয়াজিব, আর যদি কেউ দিতে না চায় তাহলে সেক্ষেত্রে মুস্তাহাব। তার মুস্তাহাব। তাহলে সঙ্গীর ওয়াজিব। কাছে পানি থাকার হুকুম আলোচনা করো। সফর সঙ্গীর কাছে পানি থাকার হুকুম সফর সঙ্গীর আলোচনা কাছে করো। পানি তাহলে আছে, সফর সঙ্গী এমন অবস্থা চাইলে আছে না যে পানি করবে না, এমন তো অবস্থায় চাওয়া ওয়াজিব। আর যদি চাইলে না করবে এরকম ধারণা হয় তাহলে না চাওয়া ওয়াজিব না। না চাওয়া তাহলে ওয়াজিব হবে ওয়াজিব না। হয়। আর যদি এত মাশাআল্লাহ। সংকীর্ণ পানি থাকে যে যে পানিতে উজু করলে পারে, তাহলে এদের খাওয়া চলার সমস্যা হবে, তাহলে করা যাবে না যদি পানি কম হ্যাঁ থাকে। তারপরে মোজার উপর মাসে করার বিধান। মোজার উপর মাসেহের বিধান। এখান থেকে একটু পড়েন না একটু, জি বাকি একটু শেষ করে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। শীত অঞ্চলে মানুষ চামড়ার মোজা ব্যবহার করে। ওযুর সময় বারবার মোজা খুলে পা ধোয়া খুব কষ্টকর। তাই শরীয়ত মানুষের সহজতার জন্য ওযুর সময় পা ধোয়ার পরিবর্তে মোজার উপর মাসেহ করার বিধান দিয়েছে। তবে মাসেহ জায়েজ হওয়ার শর্ত হলো: 1. পূর্ণ তাহারাত হাসিল করার পর মোজা পরা, কিংবা আগে পা ধুয়ে ওযু পূর্ণ করার আগেই মোজা পরা, তবে ওযু শেষ হওয়ার আগে হাদাসগ্রস্ত না হওয়া। 2. এমন মোজা পরা যা গোড়ালিকে ঢেকে ফেলে এবং ফিতা দিয়ে বাঁধা ছাড়াই পায়ের সাথে লেগে থাকে এবং তা পায়ে দিয়ে সহজে অনবরত হাঁটা যায়, মোজা খুলে যায় না। 3. মোজা দুটিতে বেশি ছেঁড়া না থাকা। বেশির অর্থ ওই ছেঁড়া দিয়ে পায়ের ছোট 3 আঙ্গুল পরিমাণ স্থান দেখা যাওয়া।
4 পায়ের ভেতরে পানি পৌঁছতে না পারা। মোজার ক্ষেত্রে মাসেহের ফরজ পরিমাণ হলো প্রতিটি পায়ের পাতার উপরের অংশে হাতের সবচেয়ে ছোট 3 আঙ্গুল পরিমাণ। আর মাসেহের সুন্নত তরিকা হলো হাতের আঙ্গুলগুলোকে ফাঁক করে পায়ের আঙ্গুলের মাথা থেকে পায়ের গোছা পর্যন্ত টেনে নেওয়া। মাশাআল্লাহ। এই পর্যন্ত ছিল। আজকে তাহলে এখান থেকে শুরু হবে নতুন পড়া। তাহলে এখানে নতুন পড়া শুরু করা হচ্ছে। সবাই একটু মনোযোগী হওয়ার চেষ্টা করি। বাদ বাকি এটা তো শুনলেই অনেক মাসালা গুলো পরে মুখস্থ মনে হয়, মানে শোনার দ্বারা অনেক ফায়দা আছে। তো মনোযোগ সহকারে শুনলে এই মাসালা গুলো বহুদিন পর্যন্ত এগুলো মনে থাকে। তাহলে মাসে এর সময়সীমা মানে মোজার উপর মাসে করবো যে এটা সময়টা কতটুকু, কয়দিন, একদিন না 3 দিন, এখানে এটা বলা হবে। তাহলে এখানে আমরা পড়ি যে মুকিম 1 দিন 1 রাত। মুকিম বলা হয় যে নিজ বাসস্থলে বসবাস করে তাকে বলা হয় মুকিম। তাহলে মুকিম ব্যক্তি 1 দিন 1 রাত অর্থাৎ 24 ঘন্টা মোজার উপর মাসে করতে পারবে। আর মুসাফির 3 দিন 3 রাত মোজার উপর মাসে করতে পারবে। মানে মুসাফির 3 দিন 3 রাত পর্যন্ত পায়ের উপরে পা থেকে মুসাফির মোজা না খুলে থাকতে পারবে একাধারে। একাধারে। হ্যাঁ, খুলে নিলে তো বাদ, জি হুজুর। যে কোনো সময় খুলবে তখন মানে থেকে বাদ হয়ে একবার যাবে। পড়া অবস্থায় 3 আর দিন 3 রাত একাধারে, মোজার উপর মাসে করতে পারবে। হ্যাঁ একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সে মোজার উপর মাসে করতে পারবে আর যদি মুসাফির। খুলে ফেলে তাহলে শর্ত ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, আর খুলে ফেললে শর্ত ভঙ্গ, আবার ওখান থেকে শুরু হবে। জি হুজুর, আবার নতুন করে ওযু করে মোজা পড়তে হবে। হ্যাঁ তাইলে যদি 3 দিনের আগে খুলে ফেলি তো তাহলে তো আবার আর 3 দিন করা যাবে। হ্যাঁ 3 দিনের আগে যদি খুলে ফেলে যায়, আবার নতুন করে তাহারাত অর্জন করে অর্থাৎ উজু করে পূর্ণ ওযু পরিপূর্ণ করে উজু আবার করে মোজা পড়া আবার, যাবে। হ্যাঁ আবার মোজা পড়া লাগবে, আবার 3 দিন ওখান থেকে চলবে আবার। জি। ও আচ্ছা 3 দিন যদি কেউ পুরা করতে না পারে, যদি মনে করে 2 দিন পুরা করতে পেরেছে অথবা 1 দিন পুরা করতে পেরেছে, তা তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জি। কিন্তু জি 3 হুজুর জি। দিন পর্যন্ত সে পারবে। হুজুর যদি গোসল করে মোজা পরে কি গোসল করতে হবে তাইলে? গোসল, এটা তো আসল কথা হলো যে আমাদের দেশের মানুষ তো প্রতিদিনই গোসল করে, জি হুজুর। কিন্তু মানে এটা আরব শীত প্রবণ আমিরাতের এলাকা। লোকেরা, আরব আমিরাতের লোকেরা যারা ওই দেশের লোকেরা তো মানে ঘন ঘন গোসল করে না, মানে প্রতিদিন গোসল করে না, বা এখানে পানির সংকট আচ্ছা। ছিল, মরুভূমিতে থাকে বসবাস করে, এই মানুষ তো সপ্তাহে 1 দিন 2 দিন গোসল করে, বা দেখা যায় সপ্তাহ পুরো 1 দিন গোসল করে। এদের জি হুজুর, আবার কথাটা শীত ভিন্ন। অঞ্চলে যারা থাকে। হ্যাঁ, বা যারা শীত অঞ্চলে থাকে এরা তো প্রতিদিন গোসল করতে পারবে না। জি হুজুর। তো সেই ক্ষেত্রে এই মোজার উপর 3 দিন 3 রাত করতে পারবে মুসাফির। আর জি মুকিম হুজুর। ব্যক্তি যে নিজ বাসস্থলে একদিন। বসবাস করে, একদিন। একদিন এক একদিন রাত এক রাত। 24 ঘন্টা। আমরা যেমন শীত সময় যেমন 2-1 দিন গোসল তো করি না, ঠিক না? অনেক সময় দেখা যায় একটু বেশি ঠান্ডা পড়লে 1 দিন 2 দিন গোসল করি না। তখন সেই ক্ষেত্রে এই বেচারা চাইলে কি করতে পারবে? মোজার উপরে মাসে করতে পারবে। মোজা পা থেকে খুললেই, যে কোনো ভাবে খুলুক না কেন, খুললেই তার সময়সীমার যেটা ছিল এটা নষ্ট হয়ে ভঙ্গ যাবে, হয়ে আবার যাবে। নতুন করে শুরু করতে হবে, ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, আর মোজার উপর সময় কি বলছে, আর মোজার পরার সময় থেকে দেখেন, মোজা পরার সময় থেকে নয়, বরং মোজা পরার পর হাদাসগ্রস্ত হাদাসগ্রস্ত হওয়ার সময় থেকে মাসে এর মেয়াদ গণনা করা হবে। এই কথাটা বুঝলেন কিনা? মনে করেন যে আমি জোহরের সময় হুজুর, আমি জোহরের জি। নামাজ পড়ার তাহার সময় ওযু পরিপূর্ণ করে তাহার মোজা অর্জন করে পড়েছি। কি করেছি, আমি জোহর এরপরে মোজা যখন পড়েছি, নতুন করে মোজা পড়ার পরে ওযু করতে হবে। আমার মনে করেন যে জোহরের নামাজ পড়া হয়ে জি। গেছে, আসরের আগ দিয়ে আমার কি ওযু নষ্ট হয়ে ওই গেছে। সময় থেকে আমার টাইম দেওয়া ওই হবে। যে যখন, হ্যাঁ যখন ওযু নষ্ট হলো কিনা, জি। এখন যে আমি নতুন করে ওযু করব, জি। ওযু করার পরে মোজার মাসা করব, ওইটা, এখন থেকে 24 ঘন্টা। জি হুজুর, হ্যাঁ, ওইখান থেকে আমার সময় ধরা হবে। ওখান থেকে জি সময় জি ধরা জি। হবে। তাহলে তবে এর মাঝে মাসে ভঙ্গের কারণ প্রকাশ পেলে মাসে ভঙ্গ হয়ে যাবে। আর মাসে ভঙ্গের কারণ হচ্ছে, এখানে মাসে ভঙ্গের কারণ বলতেছে ক,
অজু ভঙ্গের কারণসমূহ এই সূরাতে অজু করার সময় মোজা না খুলে শুধু নতুন মাসে করতে হবে। এলেই হবে। অর্থাৎ অজু ভেঙে গেলে অজু করবে, কিন্তু পায়ের উপরে কি করবে? শুধু মোজার উপরে মাসে করবে। মাসে হ্যাঁ, মাসে করলে এখন অজু পরিপূর্ণ হয়ে গেল। খ, মোজা খুলে ফেললে কি হবে? অজু মাসে ভঙ্গ হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, মাসে ভঙ্গ হয়ে যাবে। তারপর দেখেন গ, মাসে এর মেয়াদ শেষ হয়ে যাওয়া। মনে করেন যে 24 ঘন্টা হয়ে গেছে, জি হুজুর, জি জি যখন আমার শুরু মাসে ভঙ্গ করেছিল হয়ে যাবে। তখন থেকে 24 ঘন্টা বা 3 দিন 3 রাত পুরো হয়ে গেছে, তাহলে মাসে ভঙ্গ হয়ে যাবে, আবার নতুন করে উজু করে তাকে মোজা পড়তে হবে। তারপর দেখেন এই দুই সূরাতে নতুন ভাবে পা ধুয়ে মোজা পড়তে হবে। জি তাহলে এই পর্যন্ত আমরা পেলাম মোজার উপরে কিভাবে এই মোজা কতদিন পরে থাকা যাবে। অর্থাৎ মুসাফির 3 দিন 3 রাত, আর মুকিম একদিন এক রাত। একদিন 1 রাত। হ্যাঁ, কয়েকটি মাসালা। মুকিম যদি মাসে শুরু করার পর একদিন 1 রাত্রে একদিন সফরে বের হয়, তাহলে সে মুসাফিরের মেয়াদ পূর্ণ করবে। অর্থাৎ 3 দিন 3 রাত সে চালাতে পারবে। এখন মনে করেন 24 ঘন্টা হয়নি, কিন্তু এই বেচারা আবার সফরে রওনা দিয়ে দিচ্ছে। তখন সে 3 সফরে দিন রওনা 3 দিলে রাত পরে জি হুজুর। এই মোজার উপরে মাসটা যেটা চলতেছিল এটা 3 দিন 3 রাত পর্যন্ত তার উপরে মুসাফিরের হুকুম করতে করবে। পারবে। হ্যাঁ, সে মুসাফিরের হুকুমে চলে যাবে। 2, মুসাফির মাসে শুরুর একদিন 1 রাত পর মুকিম হলো, তার মাসে এর মেয়াদ শেষ হয়ে যাবে। জি তাহলে মুসাফির দেখা গেল যে কি মন্তব্য সে 2 দিন হয়ে গেছে, মুসাফির আসার আগেই সে জি হুজুর, নিয়ত করবে তো 2 দিন রাত। মুকিম হয়ে গেছে, তাহলে তার কিন্তু 2 দিন মোজার মাসে কি হওয়ার হয়ে আগে যাবে? সে মুকিম হয়ে গেছে। মেয়াদ শেষ হয়ে ভঙ্গ যাবে। হয়ে যাবে। জি হুজুর, তার মানে তার মাসে ভঙ্গ হয়ে যাবে। পক্ষান্তরে একদিন 1 রাত পূর্ণ করার আগেই মুকিম হলে সেই মুকিমের মেয়াদ পূর্ণ করবে। পক্ষান্তরে কি বলছে? পক্ষান্তরে একদিন 1 রাত পূর্ণ করার আগেই মুকিম হলে সে মুকিমের মেয়াদ পূর্ণ করতে 24 ঘন্টা কি করবে? পুরা করতে পারবে। মুকিমের মেয়াদ পূর্ণ করবে। জি হুজুর, হ্যাঁ। 3 নম্বর, মাথা মাসে করার পরিবর্তে পাগড়ি, টুপি, বোরকা ইত্যাদির উপর মাসে করা জায়েজ নয়। এটা জি হুজুর, আমরা মাথায় পাগড়ি বাঁধি না পুরুষরা, আর জি মহিলারা কি বাঁধে? বোরকা আমরা পরে, হিজাব পুরুষেরা পরে, কি পড়ি? পুরুষেরা পাগড়ি টুপি এগুলো থাকে মাথায়, আর আর মহিলারা মেয়েরা বোরকা কি পরে, থাকে হিজাব তাদের পরে। মাথায়? হিজাব থাকে, ওড়না থাকে। জি তো এগুলোর উপরে মাসে করতে পারবে না। তার বলছে কি মাথা মাসে করার পরিবর্তে পাগড়ি, টুপি, বোরকা ইত্যাদির উপরে মাসে করা জায়েজ নয়। চুলের উপরে মাসে করতে হবে, জি অর্থাৎ মাথার উপরে। তদ্রূপ হাত ধোয়ার পরিবর্তে কি লেগেছে? দস্তানার উপর মাসে করা জায়েজ নয়। দস্তানা মানে হচ্ছে হাত মোজা। জি জি, হাত ধোয়ার পরিবর্তে হাতের উপরে কি করা যাবে না? মাসে করা, মাসে করা হাত যাবে মোজার না। উপর মাসে করা যাবে না। পট্টি বা প্লাস্টারের উপর মাসে করার বিধান। পট্টি মানে হচ্ছে যেটা এটা ছিঁড়ে গেলে আমরা যে পট্টি কোনো ছোট বাঁধি। স্থান কেটে গেলে পারে বা ভেঙে গেলে বা বাঁধি। যেটা কি করা হয়, ব্যান্ডেজ করা হয়, সেটাকে পট্টি বলা হয়। আর প্লাস্টার যেটা পা ভেঙে গেলে বা হাত ভেঙে গেলে যেটা প্লাস্টার করে না, যে শক্ত হয়ে থাকে অনেক, চুন, যেটা চুন টুন না কি এগুলো দিয়ে করে, জি, জি। এটাকে বলা হয় প্লাস্টার, যেটা শক্ত হার্ড হয়ে যায়। এগুলোর উপরে মাসে করার বিধানটা কেমন হবে এখানে বলা হবে তা। সেখানে দেখেন, এই যেখানে লেখা আছে, আহত অঙ্গে যদি পট্টি বা প্লাস্টার বাঁধা হয় আর ওই অঙ্গ ধোয়া বা মাসে করা সম্ভব না হয়, তাহলে পট্টি বা প্লাস্টারের অধিকাংশের উপর মাসে করবে। তাহলে এখানে যেটা বলছে যে পট্টি বা প্লাস্টার এটা তো ধোয়া যাবে না, তো সেক্ষেত্রে কি করবে? এটার অধিকাংশের জায়গার উপরে কি করবে? মাসে করে নেবে। মাসে করবে। হ্যাঁ, মাসে করে নেবে। কিভাবে মাসে করবে? ভিজা হাত দিয়ে।
জি হুজুর, ভিজা হাত হাত দিয়ে ওগুলোকে ভিজাইয়া মাসে ওই করবে। ভিজা হাত উপর দিয়া ডলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এবং জখম শুকানোর আগ পর্যন্ত মাসে করা অনুমতি বহাল থাকবে। বহাল থাকবে। হ্যাঁ, এমনকি তাহারাত অবস্থায় পট্টি বা প্লাস্টার বাধাও শর্ত নয়। এখানে যেটা বলছে যে তাহারাত মানে একবার উজু পরিপূর্ণভাবে বা পবিত্রতা অর্জন করে কি করতে হবে, প্লাস্টার বাঁধতে হবে, না তো পরে পরে আর কি করা যাবে না, মাসে করা যাবে না, এরকমটা নয়। বরং যে অবস্থায় থাক না সর্বাবস্থায়। কেন, জি যেরকম হুজুর, ওই ভাবে সে অবস্থা। এগুলো ব্যান্ডেজ করুক না কেন, পরবর্তীতে যখন তাহারাত করার কি হবে, প্রয়োজন হবে, তখন ওই ওই অবস্থায় সে প্লাস্টারের মাসে উপরে, করে নেবে। পট্টির উপরে মাসে করে নেবে। এরপরে এক পায়ের প্লাস্টারের উপর মাসে করা, এক পায়ের প্লাস্টারের উপর মাসে করা এবং অন্য পা ধোয়া জায়েজ আছে। যেমন এক পা ভেঙে গেছে, ব্যান্ডেজ করা আছে বা প্লাস্টার করা আছে, তো ওই ভাঙা পায়ে কি করবে, মাসে করবে, আর ভালো মাসে করবে পাটাকে আর ধোবে। অন্য পা ধুয়ে নেবে। হ্যাঁ, আর জখম শুকানোর আগে পট্টি বা প্লাস্টার খুলে গেলে মাসে বাতিল হয় না। যেন কি বলছে, জখম শুকানোর আগে পট্টি বা প্লাস্টার খুলে গেলে মাসে নষ্ট হবে না, মানে ওই মাসে করেছিল না, ওই মাসে জি করাটাই হুজুর, তার জন্য যথেষ্ট হবে। জি জি। নতুন করে আর করতে হবে না। এখানে কিন্তু প্লাস্টার মাসে করতে হবে না। এরপরে আসেন, প্রয়োজনে পট্টি বা প্লাস্টার বদলানো যাবে, সেক্ষেত্রে মাসে এর নবায়নও জরুরি নয়। মনে করেন যে পট্টি যেটা বেঁধেছিল, ব্যান্ডেজ, জি হুজুর, মাসে এটা করার পরে নতুন করে পরিবর্তন আবার, করেছি। হ্যাঁ, মাসে করার পরে আবার নতুন করে বাঁধবে। তো জি হুজুর, যদি নতুন করে এক্ষেত্রেও ওই বাঁধে সেক্ষেত্রেও, পূর্বের মাসে করা বহাল থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রেও কি করা যাবে না, পরে পূর্বেরটাই বহাল থাকবে, আর নতুন জি করে হুজুর, নতুন করতে করে হবে না। জরুরত নাই। হ্যাঁ। মোজা, পট্টি ও প্লাস্টারের উপর মাসে করার জন্য নিয়াত করা শর্ত নয়। তায়াম্মুমের ক্ষেত্রে শুধু নিয়াত শর্ত। জি হুজুর, তাহলে মোজা বা পট্টি বা প্লাস্টারের উপরে মাসে করার সময় নিয়াত করা জরুরি, শর্ত না। জি। তায়াম্মুমের ক্ষেত্রে শুধু নিয়াত করতে হবে, শুধু এটাই হচ্ছে শর্ত। তাইমুমের ক্ষেত্রেই শর্ত হবে। আর তায়াম্মুম যদি নিয়াত ছাড়া করে তাহলে এই তায়াম্মুম হবে না। হবে না। জি হুজুর, হুম। ওযুর ক্ষেত্রেও নিয়ত শর্ত নয়। হ্যাঁ, ওজুর ক্ষেত্রেও নিয়াত শর্ত নাই। অজুতে যদি কেউ নিয়াত না করে, তাও যে ওযু অজু হয়ে করে যাবে। ফেলে, তাও অজু হয়ে যাবে। হ্যাঁ, ওজন নিয়ত করা কিন্তু সুন্নাত। হুজুর, গোসলের ক্ষেত্রেও একই হুকুম। হ্যাঁ, গোসলের ক্ষেত্রেও একই জি। হুকুম। শুধু আপনার নিয়াত তায়াম্মুমের শর্ত ক্ষেত্রে। হচ্ছে তায়াম্মুমের ক্ষেত্রে। জি। এখানে কয়েকটি প্রশ্নমালা আছে। তারপরে নামাজের বিধান। হুজুর, প্লাস্টিকের উপরে তারপরে এই জখমের উপরে মানে একবার মাসেও করতে হবে না ৩ বার? একবার একবার। একবার একবার, মাসে জি তো জি। একবারই করে। ঠিক আছে। একবার। তারপরে আসেন নামাজের বিধান। আমরা এখন পর্যন্ত যেগুলো পড়লাম এগুলো হচ্ছে পবিত্রতা সম্পর্কে। যেমন প্রথমে কি গেছে, হ্যাঁ, পাক পাক না পাকের মশালা, জি হুজুর। তারপর ওজুর মশালা, তারপর গোসল, তায়াম্মুম, সব এগুলো গেল, তাই না? এখন ইবাদতের এখন মাসালা। ইবাদতের মশালা, মানে পবিত্রতা অর্জন করা শেষ, এখন ইবাদত। কিভাবে ইবাদত করতে হবে। জি হুজুর। পবিত্রতা ছাড়া যেমন ইবাদত হয় না, এই জন্য আগে পবিত্রতার মাসাইল গুলো আনা হয়েছে, জি হুজুর। পরে এখন ইবাদত চলে আসলো। ইবাদতের কথা। দেখেন, নামাজ ইসলামের পঞ্চম রকনের দ্বিতীয় রকন এবং শ্রেষ্ঠ ইবাদত, কেননা তা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ও বন্ধন সৃষ্টি করে। নামাজ সম্পর্কে কোরআন হাদিসের জোর তাগিদ ও ফজিলত এসেছে। সুতরাং নামাজের প্রতি আমাদের খুব যত্নবান হওয়া উচিত এবং নামাজের মাসাইল জেনে পূর্ণ হক আদায় করে নামাজ পড়া উচিত। আর মা বাবারও কর্তব্য 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের আদেশ করা। 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করা এবং 10 বছর বয়স থেকে নামাজে অবহেলার জন্য প্রহার দ্বারা শাসন করা, যাতে নামাজ ফরজ হওয়ার আগেই তারা ওয়াক্ত মতো নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যায়। তাহলে এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা হলো যে বাচ্চাদেরকে জি
7 বছর বয়স থেকে কি করবে, নামাজের তাগিদ দিবে। আমাদের তাগিদ 10 দিতে হবে, বছর 10 হয়ে বছর গেলে হলেই তাকে প্রহার করে হলেও নামাজে প্রহার নিয়ে করা যাওয়া। হলো, নামাজের জন্য অভ্যস্ত করাবে, যাতে করে নামাজ ফরজ হয়ে যাবে যখন বালেগ হলে, যাতে সে অক্ত মতো নামাজ নামাজের পড়তে প্রতি পারে। অভ্যস্ত হয়ে যায়। হ্যাঁ, এবার আছেন সালাহ, অর্থাৎ সালাতের আবিধানিক অর্থ হলো যে কোনো কল্যাণের দোয়া, যে কোনো কল্যাণের দোয়া। আর শরীয়তের পরিভাষায় সালাত এর অর্থ, সালাতের অর্থ বিশেষ কিছু আচরণ ও উচ্চারণ যার সূচনা হলো তাকবীর দিয়ে এবং সংক্ষিপ্ত সমাপ্তি হলো সালাম সালাম দিয়ে, দিই। অর্থাৎ তাকবীর দিয়ে শুরু আর সালাম বলে শেষ। নামাজ 3 প্রকার: ফরজ, ওয়াজিব ও নফল। ফরজ, ওয়াজিব ও নফল। আচ্ছা, তাহলে ফরজ হলো প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ। 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ হচ্ছে কি ফরজ। খরচ। ওয়াজিব ফরজ। নামাজ হলো 4টি বেতের, 2 ঈদের নামাজ, তারপরে শুরু করার পর ভঙ্গ করা নফল নামাজ, এটা ওয়াজিব হয়ে যায়, পরবর্তীতে তাকে কাজা পড়তে হয়। এবং তাওয়াফের 2 রাকাত, এই নামাজগুলো হচ্ছে কি ওয়াজিব নামাজ। ওয়াজিব। তাহলে আমরা এটা আবার পড়ি। নামাজ হচ্ছে কয় প্রকার, এখানে বলো 3 প্রকার: ফরজ, ওয়াজিব ও নফল। তো ফরজ হলো প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ, এগুলো হচ্ছে ফরজ। তারপর ওয়াজিব কি কি? ওয়াজিব হলো 4টি বেতের, অর্থাৎ সালাতুল বেতের, 2 ঈদের নামাজ, তারপর হচ্ছে শুরু করার পর ভঙ্গ করা নফল নামাজ। মানে কেউ নফল নামাজ পড়তেছিল, তো সে কোনো ছেড়ে কারণে দিয়েছে, ভেঙে দিয়েছে, হ্যাঁ, তাহলে পরে আবার ওটা এই পড়ে দেওয়া নামাজটাকে ওয়াজিব। আবার তাকে পড়তে হবে, এটা হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, জি। এবং তাওয়াফের 2 রাকাত, তাওয়াফের 2 রাকাত নামাজ, তা শেষ করে 2 রাকাত নামাজ পড়াটা হচ্ছে কি ওয়াজিব। ওয়াজিব। তারপর আছেন নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো মুসলিম হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। তাহলে অপ্রাপ্ত বয়স্কদের উপরে কি না নামাজ ফরজ না। তারপরে এবং সুস্থ মস্তিষ্ক হওয়া, তাহলে পাগলের উপর কি না নামাজ ফরজ না। হ্যাঁ, পাগল সুতরাং মাতাল। কাফিরের উপর, বালকের উপর এবং পাগলের উপর নামাজ ফরজ হবে না। সুন্নাত নামাজ 2 প্রকার। সুন্নাত নামাজ 2 প্রকার: সুন্নাতে দুই মুআক্কাদা প্রকার। এবং সুন্নাতে গায়রে সুন্নাতে জায়েদা এখানে লিখছে, জায়েদা বা নফল। সুন্নাতে জায়েদা বা নফল। তাহলে সুন্নাত নামাজ কয় প্রকার? 2 প্রকার: সুন্নাতে দুই মুআক্কাদা প্রকার, এবং সুন্নাতে সুন্নতে মুআক্কাদা, জায়েদা। সুন্নতে জায়েদা বা নফল। হ্যাঁ, নামাজ, নামাজের তোর তরককারীর বিধান। নামাজ তরককারী বিধান, মানে নামাজ যে ছেড়ে দেয় তার বিধান, জি। নামাজ যে পড়ে না তার বিধান। হ্যাঁ, নামাজ তরককারী বিধান। কেউ যদি নামাজের বিধান অস্বীকার করত, নামাজ তরক করে, তবে সে কাফির হবে এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। পক্ষান্তরে নাউজুবিল্লাহি যদি মিন যালিক। নামাজের ফজিলত অস্বীকার করত, অলসতার কারণে নামাজ তরক করে, তবে সে ফাসিক নয় বরং আহ, কি কাফির নয় বরং সে ফাসিক। তাকে তাওবা করত, নামাজ আদায় করতে বলা হবে। আর এখানে যেটা বললো যে নামাজ তরকারির বিধান, নামাজ তরক করলে যে কি শাস্তি হবে, তার কি অপরাধ, এখানে সেটা বলছে জি। যে কেউ যদি নামাজের বিধান অস্বীকার করে, তো নামাজ তরক করে, তবে সে কি হয়ে যাবে, কাফির কাফের হয়ে হয়ে যাবে, যাবে। তাকে মানে কাফির বলা যাবে। এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে, অর্থাৎ ইসলামের মানে সেই ইসলামের মধ্যে আর নাই, দিন ইসলাম থেকে ইসলাম বাদ থেকে দিয়ে সে দিয়েছে। বের হয়ে যাবে, সে আর মুসলমান দাবি করতে পারবে না। না, সে এখন নতুন না। করে কালিমা পড়তে হবে। সে নতুন করে। পক্ষান্তরে যদি নামাজের ফজিলত স্বীকার করো, তো আমাদের অলসতার কারণে নামাজকে সে স্বীকার করে, নামাজ আছে বুঝি নামাজ জানি স্বীকার জানি। করে, কিন্তু নামাজ পড়লে কি হ্যাঁ, হবে, না পড়লে কি হবে, এগুলো সে অস্বীকার করে। হ্যাঁ, অলসতার কারণে নামাজ তরক করে, তবে সে কাফির নয় বরং ফাসিক। তাকে তওবা করতে হবে, নামাজ আদায় করতে তাকে বলতে হবে, মানে নামাজ পড়া তাকে তাই করতে হবে, তাকে নসিহত করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে না, তো এদেরকে তো কাফির বলা যাবে না। হ্যাঁ, এদেরকে কাফির বললে তো মনে করেন যে ম্যাক্সিমাম মানুষ কাফির হয়ে যাবে।
এখন এক্ষেত্রে তাদের জন্য হুকুম হলো যে তারা ফাসিক, কাফের নয়, তারা কি ফাসিক ফুজ্জার। ফাসিক। তারপরে দেখেন নামাজের ওয়াক্ত। নামাজের ওয়াক্তটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে নামাজ কখন ওয়াক্ত আসে, কখন ওয়াক্ত শেষ হয়, এগুলো অনেকে আমরা জানি না। যে নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু আর নামাজের ওয়াক্ত কখন শেষ হয়, এটা আমরা জানি না। এই জন্য নামাজের সময়টাকে বুঝা। ইয়া মালিক। তার দেখেন নামাজের ওয়াক্ত, দিন রাতে 5 ওয়াক্ত নামাজের জন্য রয়েছে নির্ধারিত সময়। তাহলে কি বললো এখানে, দিন রাতে 5 ওয়াক্ত নামাজের জন্য রয়েছে নির্ধারিত সময়। নামাজকে নির্ধারিত সময়ে আদায় করা জরুরি। ওয়াক্তের আগে নামাজ পড়লে তা সহি হবে না, পক্ষান্তর ওয়াক্তের পরে কাজা করলে নামাজ তো আদায় হয়ে যাবে, কিন্তু বিনা ওজরে হলে গুনাহগার হবে। নিচে প্রত্যেক ফরজ নামাজের ওয়াক্ত, রাকাত সংখ্যা ও সময় উল্লেখ করা হলো। আর এখানে যেটা বলছে যে নামাজের ওয়াক্ত এবং রাকাত সংখ্যা উল্লেখ করলো। দেখি আমরা তাহলে পড়ি। 1, ফজরের নামাজ 2 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত এবং ফজরের সময় শুরু হয় ফজরের সাদিক থেকে। সূর্যোদয়ের মাধ্যমে ফজরের সময় শেষ হয়। এটা বুঝতে পারলেন কি? তাহলে এখানে যেটা বললো, এখানে একটা 1 নম্বর একটা টিকা আছে, পড়ি আমরা। পূর্ব দিগন্তে প্রথমে বিলম্বিত শুভ্র আলোক রশ্মি দেখা দেয়, তারপর আবার অন্ধকার হয়, এটাকে বলে ফজরের কাজিব। এটা রাতের অংশ। তারপর প্রস্থে ফর্সা দেখা দেয় এবং তা বাড়তেই থাকে, এটাকে বলে ফজরের সাদিক। 2 ফজরের মাঝে সময়ের ব্যবধান হলো 12 মিনিট। এখানে যেটা বোঝানো হলো সেটা হলো যে ফজরের ওয়াক্ত শুরু হয় কখন থেকে। এখন তো মনে করেন ডিজিটাল যুগ, তাই না? এখন ঘড়ি ঘন্টার যুগ। এখন তো মনে করেন যে ঘড়ি দেখলেই বুঝে যায় যে হ্যাঁ এখন ফজর ওয়াক্ত হলো, আরো এত মিনিট টাইম আছে, আর এত মিনিট বাকি আছে, এত মিনিট হলে পরে ফজর ওয়াক্ত হবে, বা ফজর ওয়াক্ত এতক্ষণ সময় হয়ে গেল। এখন তো দেখা খুবই সহজ, কিন্তু আগের যুগে তো ঘড়ি ছিল না। আগের যুগে তো মনে করেন যে এরকম ভাবে ঘড়ি ঘন্টা না থাকার কারণে তাদেরকে সময়টা চিনতে খুব কষ্ট হতো, বা সবাই বুঝতে পারতো না। এখন যেহেতু আধুনিক যুগ, বৈজ্ঞানিকেরা সব রিসার্চ করে বা মুজতাহিদগণ রিসার্চ করে এগুলো বাইর করেছে, এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। কিন্তু সেই কালে তো অনেক কষ্ট। তারা তারকারাজি চিনে, তারা মনে করেন যে আহ, কি বলে এটাকে, যে এই সূর্য দেখে তারা কি করতো, সময় নির্ধারণ করে রাখতো, দেখে চিনতো সেইভাবে। তো এখানে যেটা আসছে, এখানে একটা কোরআনের আয়াতের অর্থ আর কি এভাবে আছে, যে পূর্ব দিগন্তে প্রথমে লম্বালম্বি শুভ্র আলোক রশ্মি দেখা দেয়। মানে যখন ফজরের আগ মুহূর্তে, যখন ফজরের রক্ত শুরু হবে, এর কিছুক্ষণ আগে, 12 মিনিট আগে কি দেখা যায়, একটা লম্বালম্বি শুভ্র, অর্থাৎ সাদা মেঘের মতো দেখা যায়। আহ, তারপরে দেখেন, তারপর আবার অন্ধকার হয়। মানে এই শুভ্রতা দেখা দেওয়ার পরে আবার এটা অন্ধকার হতে শুরু করে। কি হয়ে যায়, ওটা অন্ধকার হয়ে যায়, গায়েব হয়ে যায়, অন্ধকার চলে আসে। এই অন্ধকারটা দূর হয়ে যায়, তারপর এটাকে বলে ফজরের কাজ, অর্থাৎ ফজরের কাজী। অর্থাৎ এটা হচ্ছে কি, কাজী রাতের মানে হচ্ছে অংশ। মিথ্যা। যেটা রাতের অংশ, যেটা কি হয়, যেটা রাতের অংশ, এটা আসলে ফজরের নয়, এটা ডুবে যায়। তারপরে কি আসে, এটা রাতের অংশ। তারপরে কি হয়, প্রস্থ ফর্সা দেখা দেয়। তারপরে একটা কি হবে, আবার শুভ্রতা দেখা দিবে। ফর্সা দেখা এই দিবে। শুভ্রতাটাই হচ্ছে কি ফজরের রক্ত শুরু। এই শুভ্রতা আর কি হবে না, এটা কমবে না, এটা বাড়তে থাকবে, আস্তে আস্তে সকাল হতে থাকবে, আস্তে আস্তে ফর্সা হতে থাকবে। হ্যাঁ, দেখা দেয় এবং তা বাড়তে থাকে, এটাকে বলে
ফজরে সাদিক, অর্থাৎ এটাই হচ্ছে শুভে সাদিক। এখন থেকেই হচ্ছে কি ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে। এই দুই ফজরের মাঝে সময়ের ব্যবধান হলো 12 মিনিট। অর্থাৎ প্রথমে এটা শুভে কাজিব উঠে, শুভে কাজিব অর্থাৎ ফজরের কাজ যেটাকে এখানে লিখছে, শুভে কাজিব এবং শুভে সাদিক। শুভে কাজিব এবং শুভে সাদিকের মাঝে পার্থক্য হলো 12 মিনিটের 12 ব্যবধান। মিনিট 12 মিনিট পর কি হবে? শুভে সাদিক দেখা দিবে, সাদিক আর হবে। শুভে সাদিক থেকেই হচ্ছে কি ফজর রক্ত ফজর শুরু। শুরু। আর ফজরের রক্ত শেষ হবে কোথায় গিয়ে? সূর্য উদিত হওয়ার, সূর্যাস্ত, হ্যাঁ, সূর্য উদয় হয়েছে। জি জি, সূর্য হ্যাঁ, উদয়। সূর্য উদয় হলে পরে কি হবে? ফজর রক্ত ফজর রক্ত শেষ শেষ হয়ে হবে। যাবে। হ্যাঁ, জি ভাই, কথা মোহন না ভাই বলি, মিউট করেন, মোহন ভাই। আওয়াজ আওয়াজ না আসে কারো যেন। মোহন ভাই, মোহন ভাই। আচ্ছা দেখেন, তাহলে 1 নম্বর আমরা বললাম ফজরের ফজরের নামাজ 2 রাকাত, ফজরের সময় শুরু হয় ফজরের সাদিক থেকে, সূর্যোদয়ের মাধ্যমে ফজরের সময় শেষ হয়। 2 নম্বর দেখেন জোহর, 2 নম্বর হচ্ছে কি জোহরের নামাজ 4 রাকাত, সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে পড়ে তখন জোহরের সময় শুরু হয় এবং মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয়ে যায় তখন জোহরের সময় শেষ হয়। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মত এবং পরবর্তী আলিমগণ এবং আহ, এর এরই এর উপরই ফতোয়া দিয়েছেন। সাহেবানের মতে যখন মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া তার সমগুণ হয়ে যায় তখন জোহরের সময় শেষ হয়। এটা বিশাল বড় ব্যাখ্যার একটা ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা এই জোহরের নামাজের সময়টা একটু একটু ভালো করে বোঝার চেষ্টা করি, সবাই খেয়াল করি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা। জোহরের সময় যে শুরু হলো, কেমন শুরু হলো, কিভাবে শুরু হলো, এটা আমরা তো ঘড়ি দেখে বুঝতেছি, কিন্তু এটা যারা বের করছে তারা এটা বহু গবেষণা করে আমাদের জন্য সহজার্থে এটা বের করছে। তো জোহরের নামাজ 4 রাকাত, তাই না? সূর্য যখন মধ্য আকাশে থাকে আহ, থেকে হেলে পড়ে, অর্থাৎ যখন দ্বিপ্রহার একবার ঠিক দ্বিপ্রহার, অর্থাৎ সূর্য যখন একদম মাথার উপরে আমাদের, হ্যাঁ, এইখান থেকে যখন সূর্যটা হেলে পড়বে তখন থেকেই জোহর ওয়াক্ত শুরু হবে। হ্যাঁ, এবং দেখেন তাহলে দ্বিপ্রহার যখন আমাদের একবারে বাংলাদেশের ওপর দিয়ে যখন সূর্যটা যায় তখন কি হয়, একবার সূর্যটা একদম মাথা বরাবর হয়ে যায়, একটু সামান্য ছায়া কি হয় একটু পাশে পড়ে সামান্য, কিন্তু এটা কি থাকে একবারে ডাইরেক্ট মাথার উপরে থাকে সূর্যটা। এই সময়টা হচ্ছে কোন সময়? এখন বর্তমান সময় হচ্ছে কি জোর রক্ত কতটা আসছে? এখন বর্তমান সময় জোর রক্ত আসছে 12টা 8 মিনিটে। 12টা 8 মিনিটে এই সময়টা কি হয় সংঘটিত হয়। 12টা 8 মিনিটের সময় সূর্য একদম মাথার উপরে থাকে, এই সময় থেকে কি হবে জোর রক্ত শুরু হবে। আর শেষ হবে কোথায় গিয়ে? এখানে বলছে যে আহ, শেষ হওয়ার কথাটা দেখেন, শেষ হওয়ার কথাটা খুব গুরুত্বপূর্ণ। এবং মূল ছায়া, সূর্য যখন মধ্য আকাশে থাকে এ হেলে পড়ে তখন জোর রক্ত শুরু হয় এবং মূল ছায়া বাদে যে ছায়াটা হচ্ছে দুপুরের সময় 12টা 8 মিনিট যখন দুপুর দ্বীপ প্রহার সময় যে ছায়াটা হালকা একটু পড়ে, এই ছায়াটা বাদে প্রতিটি বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয়ে যায় তখন জোহরের রক্ত শেষ হয়। এই কথাটা আপনাকে বুঝাই আমি। একটা স্কেল কয় কয় ইঞ্চি বলেন তো? 12 ইঞ্চি। একটা স্কেল 12 ইঞ্চি। 12 ইঞ্চি, হ্যাঁ, 12 ইঞ্চি স্কেলকে যদি আপনি দ্বিপ্রহারের সময় দাঁড় করে রাখেন তো আর মোটামুটি 2 থেকে 4 ইঞ্চি ছায়া পড়বে। আপনারা টেস্ট করে দেখবেন আপনারা দুপুরের সময় 4 ইঞ্চি একটা ছায়া পড়বে। এই স্কেলটার 4 ইঞ্চি ছায়া পড়বে, বুঝতে পারলেন? দাঁড় করে জি রাখলে পারে এটার ছায়া আহ, হালকা উত্তর পূর্ব কোণের দিকে আপনার 4 ইঞ্চি মতো ছায়াটা যাবে। আর 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি ছায়াটা হচ্ছে ছায়া আসলে, বুঝতে পারলেন? এই ছায়াটা বাদে, এতটুকু ছায়া মানে 4 ইঞ্চি ছায়া বাদে প্রত্যেকটা বস্তুর, মানে ওই স্কেলটাই ধরেন,
ওই স্কেলের ছায়া যখন আরো দ্বিগুণ হবে, দ্বিগুণ বলতে কি, তাহলে 24 ইঞ্চি, ওই মূল ছায়া বাদে 24 ইঞ্চি ছায়া যতদূর যাবে সূর্যের ছায়া, ততক্ষণ পর্যন্ত আসর রক্ত বাকি থাকবে। তার মানে হচ্ছে কি, বর্তমান সময়ে আমাদের জন্য বোঝা আরো সহজ, যে আসরের রক্ত মোটামুটি আমাদের চাঁপাইনবাবগঞ্জে 4:40 আসর রক্ত শুরু হচ্ছে। আপনাদের ওখানে মনে হয় একটু আগে হবে, ঢাকাতে বা চিটাগাঙে তার একটু আগে হবে। 4:40 রক্ত শুরু হচ্ছে আসরের। তাহলে ওই আসরের 4:40, ওটা কি দেখে এটা ম্যাপ তারা ঠিক করেছে? এই যে এই হাদিস থেকে তারা মাসলাটাকে কি করছে, তারা ইস্তেমবাদ করছে, গবেষণা করার পরে এই সময়টাকে নির্ধারণ করছে। মৌসুম অনুযায়ী এটা কম বেশি হয়, তখন তারা এটাকে কি করছে, মৌসুম অনুযায়ী এটা ঠিক করছে। এই জন্য হচ্ছে কি, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। দেখেন, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, এবং পরবর্তী আলিমগণ এর উপরে কি করেছে, ফতোয়া দিয়েছে। সাহেবাইনের মত, সাহেবান মানে দুজন ইমাম, সাহেবাইন মানে দুজন ইমাম, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক সম্ভবত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে বলা হয় কি সাহেবাইন, মানে দুজনকে একসঙ্গে সাহেবাইন বলা হয়। এদের মতে মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া তার সমগুণ, অর্থাৎ সমগুণ বলতে কি, ছায়া আসলে বাদে তার সমগুণ, অর্থাৎ স্কেলে যে বলছিলাম যে এক স্কেল, 2 স্কেল আর না, অর্থাৎ 24 ইঞ্চি নয়, বরং 12 ইঞ্চি যদি ছায়া হয়, এটাই হলো তাদের কি এতটুকু সময়, এতটুকু। তাহলে এখন বর্তমান সময় হচ্ছে কতটুকু, মোটামুটি দেখাচ্ছি আপনাদেরকে, আমার স্ক্রিনে দেখে খেয়াল করেন। নামাজের সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 3:35 রক্ত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 3:35 রক্ত শুরু হয়ে যাবে, আসরের রক্ত। 3:35 আসর রক্ত শুরু হয়ে যায়। এটা হলো নিজ নিজ ইমামের ইয়া। হ্যাঁ, নিজ নিজ ইমামের। তারপর দেখেন, এরপর আসেন তাহলে সাহেবানের মতটা গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত গেল। এবার 3 নম্বর আসেন, আসর হলো 4 রাকাত। ইমামদের নিজ নিজ মত, যখন জোহরের রক্ত শেষ হয় তখন থেকে আসর রক্ত শুরু হয়ে যায়। তাহলে সাহেবানের মতে 3:35 যেটা দেখলাম, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 4:40 রক্ত কি হয়, শুরু হয়। আর এটা কি হয়, যখন শেষ হয় সূর্য অস্তের সময় তা শেষ হয়ে যায়। মাগরিব মাগরিব হলো 3 রাকাত। মাগরিবের সময় হলো সূর্য অস্তের পর থেকে আশাফকুল আহমার, আশাফকুল আহমার, দিগান্ত লালিমা। আশাফকুল আহমার মানে দিগান্ত লালিমা, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য ডুবে গেলে একটা লাল লাল থাকে না, মেঘের জন্য লাল লাল হয়ে থাকে। যখন আকাশ ফর্সা থাকে তখন দেখবেন যে পূর্ব আকাশটা মেঘগুলো কেমন যেন লাল লাল, যেটাকে আমরা আমাদের লালিমা, আমাদের এদিকে বলে সিন্দুরা লেগে গেছে, এরকম বলে অনেক সময়। তো এটা লালিমা, হ্যাঁ, লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত এটা কি থাকে, মাগরিব রক্ত বাকি থাকে। এটা সাহেবানের মত। আর পরবর্তী আলিমগণ এর উপরে ফতোয়া দিয়েছেন। তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে দিগান্ত লালিমা অস্ত যাওয়ার পর যে শুভ্রতা দেখা দেয়, সেটা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের সময় বাকি থাকে। সাহেবেন তো বললেন যে লালিমা দূর হয়ে গেলে কি রক্ত শেষ, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, লালিমা দূর হওয়ার পরে শুভ্রতা দেখা দিবে, অর্থাৎ সাদা সাদা হয়ে যাবে। সাদাটা দূর হয়ে গেলে মাগরিব রক্ত শেষ, অর্থাৎ আরো মনে করেন যে 15 মিনিট মোটামুটি। এরপর 5 নম্বর ইশার 4 রাকাত। ইমামদের নিজ নিজ মতে মাগরিব যখন শেষ হয় তখন থেকে সাদিকের আগ পর্যন্ত ইশারের সময়। তাহলে 5 নম্বরটা কি বললো, ইশারের 4 রাকাত নামাজ। ইমামদের নিজ নিজ মতে মাগরিবের ওয়াক্ত যখন শেষ হয়ে যায় তখন থেকে কি হবে, তখন থেকে ইশারের ওয়াক্ত শুরু হবে। ফজরের সাদিক, অর্থাৎ শুভে সাদিক যখন হবে তখন ফজর ওয়াক্ত মানে জোহর ইশার ওয়াক্তটা শেষ হবে। বেতের নামাজ ওয়াজিব, বেতের নামাজ ওয়াজিব। ইশা ও বেতের সময় অভিন্ন।
এশা ও বেতর নামাজের সময় কি অভিন্ন, তবে এশার নামাজ আদায়ের পর বেতির আদায় করতে হয়। সুতরাং এশার আগে বেতর পড়া হলে এশার এশার পর পুনরায় তা আদায় করা ওয়াজিব হবে। কেউ যদি মনে করেন যে এশার নামাজ পড়েনি, বেতর নামাজ পড়েনি, তাহলে আবার বেতর পড়তে হবে, তারা ওই বেতর হয়নি। উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলে সূর্য অস্ত যাওয়ার একটু পরেই সূর্য উঠে যায়, সেখানে বাসিন্দারা এশার নামাজ কাজা করবে। সেখানকার বাসিন্দারা কি করবে? এশার নামাজ কাজা করে পড়বে, অর্থাৎ সময় তো পাবে না, একটু পরে যদি উঠে যায় সূর্য। আর যে সকল মেরু অঞ্চলে 6 মাস দিন আর 6 মাস রাত, সেখানে 24 ঘন্টা হিসাব করে নামাজ আদায় করবে। এটা সুন্দর মশলা। বিভিন্ন মেরু দেশগুলো যেগুলো, যেমন সুইজারল্যান্ডের কথা শুনলাম, ইউরোপ ওখানে কান্ট্রি। নাকি কি হয়, ওখানকার গল্প শুনলাম যে সেই কি মাগরিবের কিছুক্ষণ পরে আবার সূর্য উঠে যায়, মাগরিবের পরে কিছুক্ষণ পরে সূর্য উঠে যায়। তো সূর্য উঠে গেলে মনে করেন যে সূর্য ডুবলো আর উঠলো, তো এর মাঝে তো মনে করেন না পারবে এশার নামাজ পড়তে, না পারবে মনে করেন ভালো করে ফজরের নামাজ পড়তে। তো সেই ক্ষেত্রে যে নামাজগুলো কি হবে, কাজা হয়ে যাবে, ওগুলোকে পরবর্তীতে তখন টাইম অনুযায়ী পড়ে নেবে। তো এখান থেকে থাক আজকে জি আমাদের পড়া হলো। জি স্যার, জি। এই পর্যন্ত থাকুক। আপনারা দাগ দেবেন। আপনারা এই কিতাবটা মাঝে মাঝে কয়েকবার করে পড়ে নেবেন, যাতে করে মাসলাগুলো আপনাদের মনে মুখস্থ হয়ে যায়। পরবর্তীতে এগুলো যখন আসবে তখন আমাদের এগুলো থেকে কি করতে হবে, আমাদেরকে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। তাহলে পরে আমরা কিতাব পড়ে কিছু উপকারিত হবে, তাছাড়া হবে না। এই জন্য এটা বাংলা একটি কিতাব, মাশাআল্লাহ সবাই পড়তে পারবো। এই জন্য কেউ অবহেলা করবো না যে বাংলা কিতাব কেন পড়বো, এটা না বলে আমরা সবাই এটা কয়েকবার করে পড়লে পারে ইনশাআল্লাহ এই মাসালাগুলো কি হয়ে যাবে, আমাদের হল হয়ে যাবে, তখন আমাদের পরবর্তীতে কাজে আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মাহিদুল ভাই। খাচ্ছি তো। জি ভাই। মাহিদুল ভাই তাকরার পাবেন? ভাই এখন তাকরার হয়নি। কেন ভাই তাকরার লিংক দিয়ে দেন ভাই। ইনশাআল্লাহ আমি আগামী শনিবার থেকে তাকরারে জয়েন করব।